আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমাদের গ্রামে রান্নাবান্না করা হয়, কিভাবে যত্ন সহকারে আমরা গ্রামে মাটির চুলায় রান্নাবান্না করি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বন্ধুরা, এই তো আজ অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো গ্রামে কিভাবে গরুর মাংস সযত্নে মাটির চুলায় রান্না করে আমরা খাই। এখন তো দৈনন্দিন জীবনে অনেক রান্নার নতুন নতুন আইটেম চালু হয়েছে, যে যেভাবেই পারে রান্না করে খায়। কিন্তু আমাদের আগে নানি দাদিরা কত যত্ন সহকারে গরুর মাংস রান্না করতো, তাদের হাত থেকে শেখানো একটা রান্না আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমার নানি শাশুড়ি আমাকে হাতে ধরে এই মাংস রান্নাটা শিখিয়েছিলেন। সবসময় বাসার সবাই এই মাংস রান্নাটার অনেক সুনাম করে কথা বলে আমার নানি শাশুড়ি, তার থেকেই শেখা এই রান্নাটা। তো চলুন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করি সেই রান্নাটা। তো দেখেন বন্ধুরা, প্রথমে আমরা ভালো করে পেঁয়াজটা একটু লাল লাল করে একটু তেল দিয়ে ঘামাই নিয়েছি। যখনই পেঁয়াজটার কালারটা একটু লাল লাল হয়ে এসেছে, তখনই সব বাটা মশলা, আমরা বাসায় সব মশলা শিলপাটার মধ্যে বেটে রান্না করে খাই। আমরা ব্লেন্ডারের মশলা খুব কমই একটা গুঁড়ো করি, কারণ কেন, আমাদের এই মশলাটার স্বাদ অনেকটাই আলাদা। তো বন্ধুরা, এই তো আমাদের সেই বাটা মশলা দিয়ে তারপরে সব রকম গুঁড়ামরিচ, হলুদ, লবণ সব পরিমাণ মতো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে সেই মাংসটা দিলাম। মাংসটা দিয়ে এখন এই মাংসটা এই মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব, বারে বারে নাড়াচাড়া করে এই কষানটা করে নেব। তো বন্ধুরা, যে একবার কষান হয়ে যাওয়ার পরে আমরা আরও একবার পানি দেব, দিয়ে এইভাবে আমরা 3 বার এই মাংসটা ভালো করে কষিয়ে নেব। তারপর আজকে আমরা আবার এই মাংসটা রান্না করতেছি লাল আলু দিয়ে। যেটাই বলেন না কেন, গরুর মাংসের সাথে যদি একটু আলু হয় তাহলে মাংসের স্বাদটা আরও বাড়িয়ে দেয়। সেটা যদি আবার হয় লাল আলু, এই লাল আলুটার সঙ্গে মাংস রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ স্বাদ লাগে। আমার খুবই পছন্দ এই যে গরুর মাংস লাল আলু দিয়ে। তো বন্ধুরা, এই তো এখন আলু দিয়ে আমরা মাংসটা একটু কষান করে নিয়ে তারপর সিদ্ধ হওয়ার জন্য একটু হালকা গরম পানি দিয়ে দিলাম, যাতে কিছুটা আলু মাংস দুইটাই সিদ্ধ হয়ে নেয়। এখন জাল আস্তে আস্তে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এইভাবে 2 বার ভালোভাবে কষান করে নেওয়ার পরে আমাদের রান্নাটা কিন্তু হয়ে আসবে। এই তো বন্ধুরা, আমাদের রান্নাটা প্রায় হয়েই এসেছে। এখন আমরা এতে দিয়ে দিব গরম মশলা। আমরা গরম মশলা তরকারি হওয়ার আগে আগে দেই, তাতে এই গরম মশলার যে একটা সুগন্ধি ঘ্রাণ আছে, এই ঘ্রাণটা মাংসের সঙ্গে বের হয়ে আসে, এই ফ্লেভারটা অনেক সুন্দর লাগে।